তো চলো, তোমাদের জন্য নিজেও ঠাকুর দেখতে এসেছি, তোমাদেরও ঠাকুর দেখতে নিয়ে চলে এসেছি। তো চলে এসেছি কিন্তু আজকে আমি আরিয়াদহ মা বিন্ধ্যবাসিনী মন্দিরে। এই ঠাকুরটা যখন কুমারটুলি থেকে বেরোচ্ছিল তোমাদের সামনে কিন্তু সেটা প্রেজেন্ট করেছিলাম ভাঙা ভাঙা অবস্থায়, মানে ভাগ ভাগ অবস্থায়। আজকে কিন্তু ফুল লুকটা তুলতে একদম রেডি অবস্থায় এবং গয়নাকাটি পরে মায়ের ফুল রেডি লুকটা তুলতে চলে এসেছি একদম মন্দিরে সরাসরি। তোমার বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার কিন্তু নতুন ইউটিউব চ্যানেল উইথ সম্প্রীতাতে পুরোটা আপলোড থাকবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। উইথ সম্প্রীতাতে উইথ সাবস্ক্রাইব, বেল বাটন অন করে তোমরা দেখে নেবে। তো চলো দেখতে থাকো। চলো, টোটো করে এসে নেমে পড়েছি কিন্তু আমি বিন্ধ্যবাসিনী, আরিয়াদহ বিন্ধ্যবাসিনী মন্দিরের ওখানে। এবার আমরা ভেতরে ঢুকবো, চলো। আচ্ছা, এই যে আমরা কিন্তু চলে এসেছি, এই প্রিপারেশান আজকে ষষ্ঠী, জামাই ষষ্ঠীর দিন কিন্তু চলে এসেছি এই যে আরিয়াদহ বিন্ধ্যবাসিনী পূজা সমিতি। তো এইখানে মা আছেন। তো একটু আমাকে একটু ইনফরমেশন দে, এটা আসতে গেলে আগে বলেছে, তবু আমি একটু মানে সবাইকে জানিয়ে দিই কীভাবে আসবে। প্রথমেই আজকে শ্রী শ্রী মা বিন্ধ্যবাসিনীর শুভ মহাষষ্ঠী। সকল দর্শনার্থী এবং যারা যারা দেখছেন এই ভিডিও বা দেখবেন তাদেরকে শুভ মহাষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের এই বিন্ধ্যবাসিনী পুজো সমিতিতে আসতে গেলে দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে বা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে টোটো বা অটো বা রিক্সাকে যদি কেউ বলেন যে আরিয়াদহ বিন্ধ্যবাসিনী পুজো সমিতি যাবো বা বিন্ধ্যবাসিনীর তলায় যাবো, তাহলে তারা যে কোনোভাবে নিয়ে চলে আসবে এখান থেকে। আর যদি কেউ রথতলা দিয়ে আসতে চায় সেখানেও অটো বা টোটো বিন্ধ্যবাসিনীর তলায় যাবো এটা বললে ওখান থেকে টোটো বা অটো করে আসা যায়। আর যদি কেউ উত্তরপাড়া থেকে গঙ্গা পেরিয়ে আসতে চায় তাহলে কেয়াঘাট টোপকে ওখানে ফেরি করে এসে দেন ঘাট থেকে আমাদের এখান থেকে হাঁটা পথেও আসা যায় কাউকে জিজ্ঞেস করলে, নাহলে সেম অ্যাজ ইউজুয়াল টোটো বা অটো করে আসা যায়। মা কতদিন থাকবেন? এবছরে আমাদের মা থাকবেন হচ্ছে আজকে ষষ্ঠী, দশমী হচ্ছে বুধবার, আমাদের মায়ের নিরঞ্জন যাত্রা হচ্ছে আগামী শুক্রবার। তার মানে শুক্রবারের মধ্যে এলে মানুষ দেখতে পাবে। আর ভোগের ব্যবস্থা কি আছে, কবে আছে? ভোগের ব্যবস্থা বলতে আমাদের জনসাধারণের জন্য আমরা একটা ভোগের কুপন করে থাকি, এটা আমরা মূল্য ধার্য করেছি এবছরে 200 টাকা করে। মহা অষ্টমীর দিন অর্থাৎ যেটা এবারে পড়েছে হচ্ছে 22শে জুন, অর্থাৎ আগামী সোমবার, আমরা এখনও চাঁদা কাটছি। চাঁদার বিনিময়ে আমরা তাকে কুপন দিই 200 টাকার বিনিময়। যারা যারা সেই ভোগ নিতে বা কুপন নিতে ইচ্ছুক, কুপন নিয়ে অষ্টমীর দিন দুপুরবেলা আমাদের সমিতি কক্ষে এলে আমরা সেই কুপনের বিনিময়ে তাদের সেই মায়ের ভোগ, মায়ের যে মহা অষ্টমীর ভোগ হয় তাদেরকে সেটা দিই। আচ্ছা, মাকে পুজো দিতে গেলে কি করবে? যদি দিতে গেলে আমাদের আজকে থেকেও যেমন আপনি দেখতে পাবেন ওখানে, যদি একবার আপনি ঘুরিয়ে দেখান, আমাদের মণ্ডপে ওখানে পুজো নেওয়া হয়েছে। সকালবেলা থেকেই রোহিত মশাই এসেছিলো। সপ্তমী, কালকে সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনই সকাল সন্ধ্যে মায়ের যদি যে আসবে মায়ের কাছে তাদের নিজেদের নামে পরিবারের নামে মায়ের কাছে পুজো দিতে পারে। অনেক ধন্যবাদ। চলো এবার মাকে আমরা একটু ফুল লুকটা একটু দেখে নিই। এই পুজোটা হচ্ছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই যে কংস মামা, সাথে আছেন মহাদেব, ওনার বাহনে নন্দী মহারাজের ওপর চেপে আছেন। এদিকে আছেন গরুর, নারায়ণের বাহন, মানে শ্রীকৃষ্ণ যিনি ওই যুদ্ধটা মামার সাথে হয়েছিল যে গল্পটা, সেই গরুর আছে বাহন। আর এখানে মা আছেন, মা বিন্ধ্যবাসিনী। আমি ভেতরে ঢুকছি না, যেহেতু এগুলো খুবই মানি, বাইরের কাপড়ে আছি, ওই জন্য ভেতরে ঢুকছি না। মাকে এখান দিয়ে তুলছি, তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। মাকে দেখো, এই যে কুমারটুলি থেকে এসছে কিন্তু শিল্পী মন্টু পাল স্টুডিও মাকে মানে বানিয়েছেন আর কি। এই যে মায়ের মুখ, গয়না গাটি সব মা পরে নিয়েছে। ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের মায়ের দর্শন, খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আসতে পারছো না, আমার সাথে এখানে থেকে তোমরা ফেসবুকে সবটাই আমার ক্যামেরার মাধ্যমে দেখে নাও। তার জন্যই আমার এত দৌড়াদৌড়ি, এত প্রচেষ্টা। পিছনে এই যে এই হলো ফুল লুকটা, পিছনে সুন্দর পাহাড়ের একটা সিনারি আছে, ঠিক আছে।
ছবি নিয়ে নেবো পুরো, তোমরা ছবিতে কিন্তু আরও ভালো করে দেখতে পেয়ে যাবে। এই পুজোর পুরো হিস্ট্রিটা কিন্তু আমার আগের ভিডিওটাতে আছে। যখন কুমারটুলি থেকে প্রতিমা বেরোচ্ছিল তখন কিন্তু এই ক্লাবের সদস্য কিন্তু পুরো হিস্ট্রিটা বলে দিয়েছে। আমার ইউটিউব চ্যানেল উইথ সম্প্রীতাতে পুরোটা কিন্তু আপলোডেড অলরেডি। ওকে, তোমরা উইথ সম্প্রীতা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। এই দেখো ওপরে সিনারিটা দেখে নাও, কি সুন্দর হয়েছে না, যে পাহাড়ের যে সিনারিটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে ফলো বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে। আজকের মতো আসছি, টাটা, গুড বাই।